এই কাজগুলো করুন, আপনার গার্লফ্রেন্ডকে কেউ পটাতে পারবে না। আমরা আজকাল সচরাচর শুনে থাকি অমুকের গার্লফ্রেন্ড না অন্য একটা ছেলের সাথে রিলেশনে জড়িয়েছে, এখন আর ওকে পাত্তা দিচ্ছে না। অথবা শুনেছিস অমুকের না ব্রেকআপ হয়েছে। কেন? আরে ওর গার্লফ্রেন্ড অন্য একটা ছেলেকে পেয়ে ওর সাথে ব্রেকআপ করেছে। ইত্যাদি এমন অনেক ঘটনা আজকাল তো নতুন কিছু নয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন এমনটা হয়? কখন একটা মেয়ে তার বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও অন্য আর একটা ছেলের সাথে রিলেশনে জড়ায়? এর পিছনে আসল রহস্যটা কি? কি করলে আপনার গার্লফ্রেন্ড এমন করে আপনাকে ছেড়ে চলে যাবে না? তো চলুন দেখে নিন কি কি করলে আপনার গার্লফ্রেন্ডকে অন্য কেউ পটাতে পারবে না, অর্থাৎ আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে অন্য কারোর সাথে রিলেশনে জড়াবে না। ভিডিওটি 100% কার্যকরী, তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। পয়েন্ট নাম্বার 1, সময় দিন এবং সঙ্গ দিন। আজকাল সবার সময়ের অভাব, কেউ কাউকে সময় দিতে চায় না, আর এতেই শুরু হয়ে যায় অনেক প্রবলেম। বাবা মা সন্তানকে সময় দেয় না বলে সন্তান বখাটে বা মাদকাসক্ত হয়ে যাচ্ছে। স্বামী বউকে ঠিক মতো সময় দিচ্ছে না বলে বউ পরকীয়া করতেছে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে সময় দিচ্ছে না বলে গার্লফ্রেন্ড অন্য একটা ছেলের সাথে রিলেশনে জড়িয়ে যাচ্ছে। তাই আপনি আপনার গার্লফ্রেন্ডকে যত কিছুই দেন না কেন, এমনকি টাকার মাঝেও যদি ডুবিয়ে রাখেন আর তাকে যদি যথেষ্ট সময় না দেন, তো আপনার গার্লফ্রেন্ড আজ হোক কাল হোক সে অন্য ছেলের সাথে রিলেশনে জড়াবে। অথবা অন্য ছেলে আপনার গার্লফ্রেন্ডকে আপনার চেয়ে বেশি সময় দিয়ে তাকে পটিয়ে নেবে। এবার আসি সঙ্গ দেওয়া ব্যাপারে। প্রতিটি মেয়েই চায় তার বয়ফ্রেন্ডের সাথে সময় কাটাতে, তার সাথে ঘুরতে, তার পাশে বসে কিছুক্ষণ সময় কাটাতে, স্পেশাল কোনো মুহূর্ত বা স্পেশাল দিনগুলো তার সাথে উপভোগ করতে। আপনি হয়তো জানেনই না 95% মেয়ে এগুলো করার জন্যই বিশেষ করে রিলেশনে জড়ায়। কিন্তু আপনি যদি মেয়েটির এই চাহিদাগুলো পূরণ করতে না পারেন, তাহলে মেয়েটি এসব চাহিদা পূরণ করার জন্য নতুন কোনো সঙ্গ খুঁজবে, এটাই স্বাভাবিক। তাই আপনার গার্লফ্রেন্ডকে হারাতে না চাইলে তাকে যথেষ্ট সময় দিন এবং সঙ্গ দিন। পয়েন্ট নাম্বার 2, প্রশংসা করুন। আপনি এটা জানেন কি, যে কোনো মেয়ের কাছে সেই ব্যক্তিটি সবচেয়ে প্রিয় যে তার সব সময় প্রশংসা করে। মেয়েরা সেই মানুষটিকে সবচেয়ে বেশি ভালোবাসে যে তার সকল ব্যাপারে প্রশংসা করে। যে কোনো অপরিচিত ছেলেও যদি একটা মেয়েকে সুন্দর করে প্রশংসা করে, তো সাথে সাথে সেই ছেলেটিও মেয়েটির মনে জায়গা করে নিতে পারে। তার মানে বুঝতেই পারতেছেন আপনার গার্লফ্রেন্ডের কাছে আপনি প্রিয় হয়ে উঠতে গেলে তার প্রশংসা করা কতটা জরুরি। তাই মেয়েটির যে কোনো ব্যাপারে অন্য কেউ প্রশংসা করার আগে আপনাকেই আগে প্রশংসা করতে হবে। যেমন মনে করুন মেয়েটি নতুন একটি ড্রেস পরেছে, তো অন্য কেউ প্রশংসা করার আগেই আপনি প্রশংসা করুন। কারণ আপনি যদি প্রশংসা না করেন বা আপনার আগে যদি অন্য কেউ তাকে প্রশংসা করে বসে, তাহলে মেয়েটি ভাববে যে আপনি তাকে ভালোভাবে লক্ষ্যই করেন না। এদিকে আবার অন্যজন প্রশংসা করে তার মনে জায়গা করে নিল। তাই অন্য কেউ যাতে আপনার গার্লফ্রেন্ডকে প্রশংসা করে পটানোর সুযোগ না পায়, সেজন্য তার ছোটখাটো ব্যাপারগুলো নিয়েও সব সময় প্রশংসা করুন। পয়েন্ট নাম্বার 3, মেয়েটির সবচেয়ে কাছের বান্ধবীকে পটান। আপনি যদি আপনার গার্লফ্রেন্ডের সকল গোপন খবরাখবর দ্রুত আপডেট পেতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে তার কাছের বান্ধবী। তাই আপনার গার্লফ্রেন্ড কখন কি করে, কার সাথে মেশে, কার সাথে ফোনে কথা বলে, কাকে দেখে মুস্কি হাসে, আপনাকে দেখে কাকে সময় দেয়, কোন কোন ছেলে তার সাথে লাইন মারে, কোন ছেলে তাকে মেসেজ করে, কোন ছেলে তার সাথে ফেসবুকে চ্যাট করে, এই সব কিছু খবর পেতে চাইলে আপনার গার্লফ্রেন্ডের সবচেয়ে কাছের বান্ধবীকে যে কোনোভাবে পটিয়ে নিন। তার মন জয় করে নিন, যে কোনো উপায়ে তার সাথে অনেক ভালো একটা সম্পর্ক তৈরি করুন এবং আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলার পাশাপাশি সেই মেয়েটির সাথেও মাঝে মাঝে কথা বলুন। তার ভালো মন্দ খোঁজ খবর নিন যাতে মেয়েটি আপনার প্রতি খুশি থাকে। ব্যাস হয়ে গেল, আপনার গার্লফ্রেন্ডকে যে কোনো ছেলে পটানোর আগেই তথ্য পেয়ে যাবেন। তখন বিষয়টি আগে থেকে জানার কারণে সতর্ক হতে পারবেন এবং সেটি সামলাতে পারবেন। পয়েন্ট নাম্বার 4, মেয়েটির গোপন চাহিদাগুলো বোঝার চেষ্টা করুন। বয়ফ্রেন্ডের কাছে মেয়েদের একটা বিশেষ চাওয়া থাকে, অর্থাৎ মেয়েরা কিছু চাহিদা পূরণের আশা নিয়েই রিলেশনে জড়ায়। যেমন তার বান্ধবীরা হয়তো ফোনে কথা বলে, তো এটা দেখে মেয়েটিরও কথা বলার ইচ্ছা হয়, আর এই চাহিদাটি হয়তো তার রিলেশনে জড়ানোর কারণ। আবার এমনও হতে পারে মেয়েটি তার একাকিত্ব দূর করার জন্য রিলেশনে জড়িয়েছে। অথবা অনেকে আবার দুষ্ট মিষ্টি কথা বলার জন্য বা রোমান্টিক মুহূর্ত কাটানোর জন্য রিলেশনে জড়ায়। এভাবে কেউ টাকার চাহিদা পূরণের জন্য, এমনকি অনেকে সেক্স চাহিদা পূরণের জন্য রিলেশনে জড়ায়। এভাবে প্রতিটি মেয়েরই রিলেশনে জড়ানোর পিছনে বিশেষ একটি কারণ লুকিয়ে থাকে, আর মেয়েটি তার বয়ফ্রেন্ডের থেকে সব সময় সেই চাহিদাটি পূরণের আশা করে। কিন্তু আপনি যদি তার সেই গোপন চাহিদাটি বুঝতেই না পারেন, তাহলে আপনি কি করে তার সেই চাহিদাটি পূরণ করবেন? আর আপনি যদি তার সেই চাহিদাটি পূরণ করতেই না পারেন, তাহলে তো সেই মেয়েটি তার চাহিদাটি পূরণ করার জন্য অন্য ছেলের কাছে যাবেই, এটাই স্বাভাবিক। এই জন্য গার্লফ্রেন্ডের গোপন চাহিদাগুলো খুঁজে বের করুন এবং সেগুলো পূরণ করার চেষ্টা করুন। পয়েন্ট নাম্বার 5, মেয়েটিকে আপনার প্রেমে পাগল করে তুলুন। হ্যাঁ, মেয়েটিকে অবশ্যই আপনার প্রেমে পাগল করে তুলতে হবে।
মেয়েটি যেন সব সময় আপনারই কথা ভাবে, সব সময় আপনার সাথেই কথা বলতে চায়। মেয়েটি যতটুকু সময় অবসর পাবে তার পুরোটা সময় যেন আপনাকে দেওয়ার চেষ্টা করে। মেয়েটি যেন সব সময় আপনার ভাবনাতেই মত্ত থাকে। আর সবচেয়ে বড় কথা, মেয়েটি যেন আপনাকে বয়ফ্রেন্ড হিসেবে পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করে। তাহলে দেখবেন মেয়েটি আপনাকে কোনোভাবেই হারাতে চাইবে না। অর্থাৎ তাহলে অন্য কোনো ছেলে তাকে হাজার চেষ্টা করলেও পটাতে পারবে না। এখন আপনি নিশ্চয়ই মনে মনে এটি ভাবতেছেন যে সবই তো বুঝলাম, বাট কিভাবে মেয়েটিকে আমার প্রেমে পাগল করব সেটি তো ক্লিয়ার বুঝতেছি না। তাহলে অপেক্ষা করুন, আগামীতে এই টপিকের উপর আরেকটি ভিডিও বানাবো, সেটি অবশ্যই দেখে নেবেন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।